হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই ভালো রয়েছো। তো আমি কিন্তু প্রত্যেক দিন তোমাদের হয়তো খুব একটা ভালো ভালো কন্টেন্টের ভিডিও দিতে পারছি না, একটু প্রবলেমের জন্য। সেই প্রবলেমটা আশা করছি তারাই বুঝবে যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখে। আর সত্যি বলতে যে যাদের হয় না তারাই সত্যিকারে বোঝে, কারণ আমি ওই যে বললাম আমার ঝিমার অ্যাক্সিডেন্ট হয়েছে। উনি অনেকটা বয়স্ক মানুষ, প্রায় 70 বছর বয়স বা ওর থেকে হয়তো আরও বেশি। তোমরা দেখেছো, আমি হালকা দেখিয়েছি। তো এদিকে আমার মায়ের দেখেছি, আমার মায়ের না ঘাড়ে ওই স্পন্ডলাইস বলে হয়েছে। মা কিচ্ছু করতে পারছে না, ঝুঁকতে পারছে না, সিট দ্বারা সব যন্ত্রণা করছে। তো যাই হোক, ঘর ধরে সব আমাকেই সামলাতে হচ্ছে আর কি। সমস্ত কিছুটা আমাকেই, বেশিরভাগটা তো আমাকেই দেখতে হচ্ছে। মা একটু রান্নাটা করে দিচ্ছে, আর মাঝে মাঝে আমিও আসছি রান্না করতে। তো জানো, সত্যি বলতে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, সেটাই তো। ভিডিও তো দিতেই হয় প্রত্যেক দিন, তার উপর দিয়ে ভিডিও ধরার মতো কেউ নেই। আমার মারও দিতে পারছে না মার চ্যানেলের ভিডিও, কারণ মার খুব শরীর খারাপ। আমি কী করেই বা করবো? আমি যদি বা মার ধরে দিই তাহলে আমারটা হবে না। আর দ্বিতীয়ত আমার না স্ট্যান্ডটা খুঁজে পাচ্ছি না। স্ট্যান্ডটা এবারে কোথায় গেছে? স্ট্যান্ডে বসিয়ে যে দেবো, যে ফোনটা তো সবসময় ধরে ধরে আর ভিডিও করা যায় না। তো যতটা পেরেছি তোমাকে ধরে ধরে দেখিয়েছি। করতে গেলে একটু অসুবিধা হয়, এক হাতে আবার কতটুকুই বা হবে। তো যাই হোক, আমি দুপুরবেলা, এটা কিন্তু দুপুর তখন 2টো মতো 3টে মতো বাজে, খেয়ে দিয়ে এসেছি। কারণ খাওয়ার আগে একটু রান্না টান্না করেছি। রান্না বলতে আমি আর মা দুজনে মিলেই করেছি। তারপর গোপালের স্নান, ঘরের পরিষ্কার টরিষ্কার সব করেছি পড়তে থেকে এসে। ওই জন্য দুপুরবেলা চলে এসেছি তোমাদের সাথে একটু শেয়ার করতে। সমস্ত কিছু আমাদের ওপর দায়িত্ব পড়ে গেছে। গোপালের সেবাও তো ঠিক মতো হচ্ছে না, শান্তি ভরে হচ্ছে না, বাড়িতে ঝামেলা হলে যেটা হয় আর কি। তো যাই হোক, আমি ছাদটা পরিষ্কার করে নিচ্ছি। কাজ যখন করা হয় অবশ্যই অগোছানো হয়। মা খাওয়ার পরে না কাজ করতে পারে না, সে কেউই করতে পারে না। তো মা ভোগ টোগ করে রান্না করে সব চলে গেছিলো। আর আমি তখন এগুলো ছাদে খোসা টোসা ছিল, আর ছাদে করছে কারণ ছাদেই উনুনটা রয়েছে। আর বলতে গেলে উনুনে করছে কারণ অনেকজন মানুষের রান্না না, তার উপর দিয়ে গ্যাসের অনেকটা পূর্বে হতেও দেরি হবে। উনুনে করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, তাই ছাদে এসেই করছে। তো ছাদটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দিনের বেলা আমাদের ঘরটা হালকা ঠান্ডা হলে কি হবে, রাতে যা বিশাল গরম, সব গরমটা তো রাত্রিবেলায় বেরোয় না, ছাদ থেকে সব ঠান্ডা হতে একটু দেরি হয় না, যার জন্য। তো যাই হোক, আমি বাসন টাসনগুলো হালকা করে মেজে নিচ্ছি। কি করব, করতে তো হবে না। তার উপর দিয়ে টিউশনের চাপ, সব কিছুর চাপ আমার উপরে দিয়েই আসছে। কী যে হচ্ছে আমি শুধু বুঝতে পারছি। আমার মারও এদিকে প্রবলেম, কি আর বলবো। সত্যি বলতে এই ছুটিতে সবাই ভাবছে যে আমি সারাক্ষণ ঘুরছি। আমার বন্ধুরা তো ভাবছে, আমার বন্ধুরা ভাবছে যে আমি পড়ছি, কিন্তু আদৌ যে ঘরে এত চাপ, আমি যে বই খুলে বসবো সেটারও টাইম পাচ্ছি না। তো আমি ছাদটা একটু ঝাঁট দিয়ে দিচ্ছি। ঝাঁট বলতে মুছতেটা দেখতে পাচ্ছি তো কেরকম কালারিং হয়ে আছে। এটা কার কাজ বলো তো? আমার ভাইয়ের। আলতা না কি বেশ ফেলেছে একটা, মুছতেটা পুরো কালার করে দিয়েছে। তো একটুখানি ঝাঁটটা দিয়ে দিচ্ছি। আর ভিডিওটা খুব নড়ছে, কিন্তু কী করবো বলো, এক হাতে করছি না, স্ট্যান্ডটা তো খুঁজেই পাচ্ছি না, তোমাদের কাছে শেয়ার করলাম। তো যাই হোক, একটু প্লিজ আমার সাথে থেকেও, আমাকে একটু হেল্প করুন। সবে সবে নতুন চ্যানেল, আর আমিও ঠিক অতটা জানি না যে তোমাদের কোন ভিডিওটা করলে ভালো লাগবে। তো তোমরা একটু বলো প্লিজ, তাহলে সেই মতো আমি একটু ভিডিও করব। আমারও একটু ভালো লাগে না, তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে না খুব ভালো লাগে। আর একটা দিদি না আমাকে খুব ভালো ভালো সবসময় কমেন্ট করে। দিদিটার নাম ধরছি, কিন্তু কিছু মনে করো না। দিদিটার নাম হচ্ছে প্রিয়াঙ্কা মণ্ডল। দিদিটা সত্যি বলতে খুব ভালো, আমাকে সবসময় সাপোর্ট করে। দিদি, আমিও তোমার পাশে আছি, তোমাকে সাপোর্ট করব। তো যাই হোক, আমি ছাদে একটু জল দিয়ে দিচ্ছি, একটু যদি হালকা ঠান্ডা হয়। বিশ্বাস করো, ছাদে যখন জল দিচ্ছিলাম না, তখন পুরো ছাদটা গরম হয়ে উঠেছে। গরমটা তো সবে হালকা হালকা বেরোচ্ছে না,
তো সেই জন্য তো দেখো আমার দিদারা না এই যে কালাকাঁদ আছে, একদম কালাকাঁদ মিষ্টি দিচ্ছি। তো কালাকাঁদটা তুলতে গিয়ে দেখলাম ভেঙে যাচ্ছে। আমাদের এদিকে কিন্তু শক্ত শক্তই হয়, তো দেখছি কালাকাঁদটা খুব নরম, মানে ছানাটা খুব নরম আর কি। আমাদের এদিকে কিন্তু খুব একটা নরম হয় না, মানে ধরলে থাকে, বেশ ভালো থাকে। তো দেখে তো মনে হচ্ছে ভালো, আমি গোপালের দিয়ে দিচ্ছি। আর একটু রাতের দিকে দেবো, এটা বিকেলবেলা সেবা পাচ্ছে। তো যাই হোক, আমি আবার রাতের দিকে দেবো, যেগুলো মানে শয়না দেওয়া হবে তার আগে দিয়ে দেবো। মারা ঘুমাচ্ছে, মা একটু রেস্ট নিক, আর আমি এদিকে দুপুর ভোরে এই করছি। তো যাই হোক, মা বলছে দুপুরবেলা এসে কখন গেছিস ছাদে, কী করছিস? আমি বললাম একটুখানি কাজ করছিলাম। তো দেখো আমার গোপাল সোনা বসে আছে, এই যে ভোগ টোগ লাগিয়ে দিয়েছি, ভোগ লাগালে এবার প্রসাদ পাবো আমরা। এই দেখো আমার ভাইরা না, আমার মাসি একটা আছে, মাসি বলতে বয়সে ছোট হলে কি হবে, মাসিই হয়। তো যাই হোক, কী খেলা করছি, এটা কী বানিয়েছে আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। যাই তোমাদের সাথে শেয়ার করলাম, আমি যখন ভিডিও বানাচ্ছিলাম ওরাও তাই করছিল। তো গোপালের কাছে চলে এসেছি, আমি প্রসাদটা তুলে নিয়ে এবার চলে যাব। তো কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না। রাধে রাধে, হরি বল।